কম্পাস ধারাবাহিকে দেখা যায় ডিকে বারবার দরজায় বেল দিলে নার্স দরজা খুলে দেয় এবং ডিকে বলে কাকে চাই। ডিকে বলে অভিজিৎ ভৌমিককে, কিন্তু এত রাতে অভিজিৎ ভৌমিককে কেন চাইছে ডিকে জানতে চায় এবং নামও জানতে চায় নার্স। ঠিক তখনই ডিকে বলে আমার নাম ডিকে, আমি ওনার ফ্রেন্ড, ওনাকে গিয়ে বলুন। আড়াল থেকে অভিজিৎ ভৌমিক সবটাই দেখে, আর অন্যদিকে অঞ্জনা বুঝতে পারে ডিকে এসেছে, তাই খুব ভয় পেয়ে যায়। কিন্তু অভিজিৎ ভৌমিক আগে দরজা খোলে না, কম্পাসকে ফোন করে জানায় ডিকে এসেছে। কম্পাস অভিজিৎ ভৌমিককে বলে বাবা তুমি দরজা খুলবে না, আমি এক্ষুনি আসছি। এই বলে কম্পাস মেঘমালা রশ্মিকাকে বলে বাড়ি থেকে বের হয়ে পড়ে। অন্যদিকে অভিজ্ঞান দত্ত মোনালিসার যে এই অবস্থা হয়েছে তা মুক্তি জানতে পারে না, আর অভিজ্ঞান দত্ত খুব ক্ষেপে যায় কম্পাসের উপর। কিন্তু মোনা এত রাতে কোথায় গেল, মোনার কোনো হদিস পায় না অভিজ্ঞান দত্ত। কিছুক্ষণ পরেই মোনালিসা ফিরে আসে এবং মোনালিসা উদগ্রীব হয়ে বলতে থাকে ওই কম্পাসকে আমি ছাড়বো না দাদু, ওকে আমি শেষ করেই ফেলবো। বিহান ছাড়া আমি ও বাড়ির সবার সর্বনাশ আমি দেখতে চাই। অভিজ্ঞান দত্ত মোনাকে শান্ত করে বলে মোনা তুমি চিন্তা করো না, কম্পাসকে শেষ করার লোক এসেছে আর সে এবার কম্পাসকে শেষ করবে। অপরদিকে দেখা যায় বারবার বেল দেওয়ার কারণে আর ডিকে অঞ্জনার কাছে যেতে গেলে সামনে ঢাল হয়ে দাঁড়ায় অভিজিৎ ভৌমিক। অভিজিৎ ভৌমিক ডিকে বলে কেন এসেছেন এখানে, কেন এত বছর পর আপনি এখানে এসেছেন। এখানে ডিকে অভিজিৎ ভৌমিককে বলে সত্যি জানার জন্য এসেছি। অঞ্জনা কেমন আছো, কত বছর পর তোমার সাথে দেখা হলো, আমার কয়েকটা প্রশ্নের উত্তর চাই, উত্তর পেয়ে গেলেই আমি চলে যাব। অভিজিৎ ভৌমিক রেগে গিয়ে ডিকে বলে আপনার কোনো প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ডিকে অভিজিৎ ভৌমিককে বলে বেশ সামলে রেখেছেন অঞ্জনাকে, এর জন্য আপনাকে ধন্যবাদ। অভিজিৎ ভৌমিক ডিকে বলে আমি অঞ্জনাকে সামলে রাখবো, এটাই স্বাভাবিক। অঞ্জনা আমার স্ত্রী, যেদিন থেকে তুমি ওকে ফেলে রেখে গিয়েছিলে সেদিন থেকে আমি ওর দায়িত্ব নিয়েছি। ওকে 7 পাকে বেঁধে শীতে সিঁদুর দিয়ে বিয়ে করেছি, আর তারপর স্বীকৃতি দিয়েছি, সুখে শান্তিতে সংসার করেছি। ডিকে অভিজিৎ ভৌমিককে বলে আর সন্তানটা তো আমারই তাই না। অর্থাৎ আমি যখন বিদেশ চলে যেতে চেয়েছিলাম তখনই কিন্তু অঞ্জনা আমাকে বলেছিল যে ও প্রেগনেন্ট, মা হতে যাচ্ছে, কিন্তু আমি কোনো কিছু পরোয়া না করে স্বার্থের জন্য বিদেশে চলে যাই, আর সেই সন্তান হয়ে উঠেছে আমার কম্পিটিটর তাই না। অন্যদিকে দেখা যায় কম্পাস চুপি চুপি বাড়ির সামনে চলে আসে এবং পেছনের দরজা দিয়ে ভেতরে ঢুকে পড়ে। জানালায় দাঁড়িয়ে কম্পাস শুনতে পায় ডিকের বলা কথাগুলো। ডিকে অঞ্জনাকে বলতে থাকে কি অঞ্জনা ঠিক বললাম তো, কম্পাস আমার সন্তান। কিন্তু অঞ্জনা বারবার বলতে থাকে না না কম্পাস, কম্পাস আমার আর অভিজিতের সন্তান। জানালায় দাঁড়িয়ে কম্পাস সবটা শুনে, কিন্তু ডিকে অঞ্জনা আর অভিজিৎ ভৌমিককে বলে কম্পাস আমার সন্তান, আর ডিএনএ টেস্ট তাই তো আসল, সেটা টেস্ট করলেই কিন্তু বেরিয়ে যাবে। আমি জানি কম্পাস আমার সন্তান। অঞ্জনা যখন আমার স্ত্রী ছিল তখনই ও প্রেগনেন্ট ছিল, সেই সন্তানকে অভিজিৎ ভৌমিক বড় করেছে। সবটা শুনে প্রায় নিচের মাটি সরে যেতে থাকে কম্পাসের। অন্যদিকে ডিকে হাসতে হাসতে শয়তানের মতো। অপরদিকে দেখা যায় বাড়িতে হুলস্থল কাণ্ড কারখানা শুরু হয়ে গিয়েছে অখিলেশ চৌধুরী। কেন মোনালিসার সাথে এরকম ব্যবহার করা হলো, কেন বিহান মোনালিসাকে ওই রাত্রিবেলা তাড়িয়ে দিল, মোনা যাই করুক না কেন মোনাকে মাফ করলো না। বিহান চিৎকার করে বলে মোনালিসার সাথে যে সে যা করেছে ঠিকই করেছে, কারণ মোনালিসা একটা অসভ্য মেয়ে। মুক্তি বিহানকে বুঝিয়ে বলে যে মোনা যা করেছে তা তো ভালোবাসার জন্যই করেছে, কম্পাসের সাথে তোর বিয়েটা অ্যাক্সিডেন্টালি হয়েছে, কিন্তু মোনাকেই তো তুই ভালোবাসতিস তাই না। মুক্তির মুখে ঝামা ঘষে দিয়ে বিহান বলে যে মুক্তি মাসি ভুলে যেও না কম্পাসের সাথে আমার বিয়েটা অ্যাক্সিডেন্টলি হয়নি, তুমি চক্রান্ত করে দিয়েছো, আর মোনার সাথে আমি যা করেছি সেটা মোনা ডিজার্ভ করে। তো এগিয়ে গিয়ে এসে বলে মুক্তি তুই একটা সত্যি কথা বলতো, তোর কাছে ভালোবাসা সংজ্ঞাটা ঠিক কি, নিজের মতোই সবাইকে ভাবিস আর নিজের মতো করেই সবকিছু সবার উপরে চাপিয়ে দিতে চাস তাই না। ঠিক তখন এই মুক্তির গায়ে লেগে যায় এবং অখিলেশকে গিয়ে বলে অখিলেশ আজ আমি একটা হেনস্থা তো চাই, আমার ছেলে আমাকে অনেক অপমান করা হয়েছে, এবার ডিএনএ টেস্টটা করানো হোক, আর তারপর সেনাপতির পরিচয় সবার সামনে আসুক, আমি চাই আমার ছেলে স্বীকৃতি পাক, এছাড়া কিচ্ছু নয়। অন্যদিকে দেখা যায় জানালায় দাঁড়িয়ে সব কথা শুনে কম্পাস ভাবতে থাকে তার মানে আমি ডিকের সন্তান। তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে কম্পাস যেন ডিকের বাবা হিসেবে স্বীকৃতি না দেয়? কমেন্টে জানাতে ভুলবো না। ধন্যবাদ।